আসসালামু আলাইকুম। গরুর মাংসের কালা ভুনা কিভাবে রান্না করলে নামি দামি রেস্টুরেন্টের মতো খেতে সুস্বাদু হবে। কালা ভুনাতে পারফেক্ট কালার আসবে, মাংস একদম সফট আর জুসি হবে। তার সিক্রেট রেসিপিটাই আজকে শেয়ার করব। আসলে অথেন্টিক কালা ভুনার সিক্রেট লুকিয়ে থাকে কিছু মশলার মধ্যে, যেটা আমরা অনেকেই দিতে ভুলে যাই বা জানিই না। তাই তো আজকে আপনাদের সাথে একদম সহজভাবে পুরো ভিডিও জুড়ে অনেক ছোট ছোট দরকারি টিপস সহ রেসিপিটা শেয়ার করেছি। এইভাবে কালা ভুনা রান্না করা একবার শিখে নিলে বাইরে গিয়ে টাকা খরচ করে আর কালা ভুনা খাওয়ার কথা মাথায়ই আসবে না। কালা ভুনার জন্য এখানে আমি গরুর মাংস নিয়েছি 1 কেজি। চাইলে খাসির মাংস দিয়েও বানাতে পারেন। কালা ভুনার জন্য মাংসগুলো এরকম একটু বড় বড় পিস করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। মাংসের সাথে অবশ্যই একটু হাড় এবং চর্বিযুক্ত মাংস নেবেন, এতে করে স্বাদ ভালো হবে। আচ্ছা, এখন এতে হাফ কাপ দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, এটা অবশ্যই দিতে হবে। তারপর হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর 1.5 টেবিল চামচ দিয়ে দিব আদা বাটা, সেই সাথে 1 টেবিল চামচ রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। তারপর 1 চা চামচ দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রাঁধুনির গুঁড়া। রান্নার শেষের দিকে পরে আমি আরও একটু দিয়ে নিব। আপনাদের চেনার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এইরকম দেখতে হবে। মুদি দোকানে গিয়ে রাঁধুনি বলে খোঁজ করলেই পেয়ে যাবেন। কালা ভুনার আসল স্বাদ পেতে চাইলে কিন্তু অবশ্যই এখানে রাঁধুনির গুঁড়াটা দিতেই হবে। এবার এতে হাফ চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এরপর হাফ চা চামচ দিয়ে দিব জয়ফল গুঁড়া। চুলায় টেলে গুঁড়া করিনি, কাঁচা অবস্থাতেই আমি এই জয়ফলটুকু গুঁড়া করে নিয়েছি। এগুলো হলো জয়ত্রী, চাইলে আপনি গুঁড়া করে দিতে পারেন, তবে আমি ছোট ছোট টুকরো করে এতে দিয়েছি। পরিমাণে হাফ চা চামচ হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এ পর্যায়ে লবণ একটু কম করেই দিবেন, কারণ পরে একটা সিক্রেট জিনিস ব্যবহার করব কালা ভুনার কালার আনার জন্য, ওইটাতেও কিছুটা লবণ থাকবে। এবার এতে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, দারুচিনি, 5 থেকে 6টার মতো এলাচ, মুখটা ফাটিয়ে দিবেন, তাহলে ভালোভাবে সুঘ্রাণ ছড়াবে। 4 থেকে 5টার মতো দিয়ে দিলাম লবঙ্গ, আর 4 থেকে 5টার মতো তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিচ্ছি। সেই সাথে একটা দিয়ে দিলাম কালো এলাচ। এবার সবশেষেতে হাফ কাপ তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করা তেলটুকুই ব্যবহার করেছি। আপনি চাইলে এ পর্যায়ে এতে সরিষার তেলটাও দিতে পারেন। যত ভালোভাবে সময় দিয়ে মাংসের সাথে এই মশলাগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নেবেন, ততটাই ভালো করে মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে যাবে, যার কারণে কালা ভুনা খেতে হবে অনেক বেশি সুস্বাদু ফ্লেভারে ভরপুর। ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার এতে 1 টেবিল চামচ দিয়ে দিলাম ভিনেগার। এই ভিনেগারটুকু দেওয়ার কারণে মাংসগুলো দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এখন ঢেকে রেস্টে রেখে দিতে হবে 2 ঘন্টার জন্য। আপনার হাতে যদি বেশি সময় না থাকে তাহলে কমপক্ষে 1 ঘন্টা রেস্টে রাখার চেষ্টা করবেন। কালা ভুনাতে আসল স্বাদ পাওয়ার জন্য কিন্তু মাংস এইভাবে মাখিয়ে রেস্টে রাখাটা খুবই জরুরি। আমি প্রায় 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর হাঁড়িটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা খোলা অবস্থাতেই হাই হিটে 4 থেকে 5 মিনিট কষিয়ে নিব। এই সময় চাইলে আপনি মাঝে মধ্যে নেড়ে দিতে পারেন। প্রায় 5 মিনিট পর ঢাকনা দিয়ে ঢেকে দিব 15 মিনিটের জন্য। এই সময় চুলার আঁচ থাকবে মাঝারি হিটে। এইটুকু সময়ের মধ্যেই কিন্তু মাংস থেকে সবটুকু পানি ছেড়ে দিবে। আর মাঝে মধ্যেই ঢাকনা খুলে এই সময় একটু নেড়ে মাংসটা মিশিয়ে দিবেন। এইভাবে প্রায় 15 মিনিট কষানোর পর দেখতেই পাচ্ছেন মাংস থেকে বেশ খানিকটা পানি উঠেছে। তবে এই পানি দিয়ে কিন্তু মাংসটুকু পুরোপুরি সিদ্ধ হবে না, কারণ গরুর মাংস সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে। তাই এ পর্যায়ে আমি এতে 1 কাপ পরিমাণ দিয়ে দিব গরম পানি। অবশ্যই এখানে গরম পানিটাই ব্যবহার করতে হবে। আর হ্যাঁ, আপনাদের গরুর মাংসের ধরন বুঝে এখানে মাংস সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন মনে হবে ততটুকুই দিয়ে নেবেন। পানি দিয়ে মিডিয়াম লো আঁচে এখন রান্না করতে হবে মাংসটুকু পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। এই ফাঁকে অবশ্যই মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়ে দিবেন।
আর যদি পানি শুকিয়ে যায় এবং মনে হয় মাংস সিদ্ধ হয়নি, তাহলে প্রয়োজন মতো আবারও এতে গরম পানি দিয়ে জাল করবেন। এইভাবে করে 40 থেকে 45 মিনিট মাংসগুলো রান্না করার পর দেখতেই পাচ্ছেন পানিটুকু বেশ খানিকটাই কমে গেছে। আর এই মাংসগুলো কিন্তু এখন খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এখন যেটুকু পানি আছে এইটুকু ঢাকনা খোলা রেখেই লো আঁচে নেড়ে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার এই ফাঁকে আমি এতে আরও প্রায় 1 চা চামচের মতো রাঁধুনির গুঁড়া দিয়ে দিলাম। এই সময় অবশ্যই ভালোভাবে ঘন ঘন নেড়ে দিতে হবে, তা না হলে মশলাগুলো নিচে লেগে পুড়ে যাবে। কালাভুনা রান্নার ক্ষেত্রে প্রচুর ধৈর্যের দরকার, কারণ ধীরে ধীরে জাল করেই আপনাকে কালাভুনার মাংসে কালারটা আনতে হবে। যত সময় দিয়ে লো আঁচে ভাজবেন মাংসের কালার ততটাই কালো হবে। আরও প্রায় 15 মিনিট ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কালাভুনার মাংসগুলোর মধ্যে কিন্তু এখন অনেকটাই কালার চলে এসেছে, তবে আরও বেশ খানিকটা ভাজতে হবে। এখন একটা সহজ এবং শর্টকাট টেকনিক দেখাবো, যেটা করলে কালাভুনার কালারটা অনেক দ্রুত আসবে। এই সিক্রেট জিনিসটা কিন্তু রেস্টুরেন্টে দেওয়া হয়। সেজন্য আমি এখানে 1.5 টেবিল চামচ দিয়ে দিব ডার্ক সয়া সস। 1 কেজি মাংসে এর চেয়ে বেশি পরিমাণে দিলে কালাভুনার আসল স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সয়া সসে যেহেতু লবণ থাকে, তাই আমি শুরুতেই মাংস মাখানোর সময় পরিমাণের চেয়ে কম করে লবণ দিতে বলেছিলাম। আর অনেকেই কালার আনার জন্য কালো জিরা বাটা ব্যবহার করেন, তবে অথেন্টিক কালাভুনাতে কিন্তু কালো জিরা দেওয়া হয় না। কালো জিরা দিলে কালাভুনার স্বাদটা অন্যরকম হয়ে যায়। আচ্ছা, সয়া সস দেওয়ার পর কিছুক্ষণ ভাজলেই দেখা যাবে খুব দ্রুত মাংসের রং পরিবর্তন হয়ে যাবে, যেটা সয়া সস ছাড়া ভাজতে গেলে কালার আনতে আরও বেশি সময় লাগতো। তো দেখতেই পাচ্ছেন আমার এই কালাভুনার মাংসের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ রাখলে আরও কালারটা কালো হয়ে যাবে। এবার আমি অন্য একটা প্যানে 1/3 কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল। তারপর তেল কিছুটা গরম হলে এতে ফোড়নের জন্য দিয়ে দিব 5টা শুকনা মরিচ এবং 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এখন চুলার আঁচ মাঝারিতে রেখে ভেজে নিব যতক্ষণ না রসুনগুলো হালকা লালচে কালার চলে আসে। সরিষার তেল গরম হলে কিন্তু অনেক ফেনার সৃষ্টি হয়, তাই মাঝে মধ্যে চামচ দিয়ে তুলে রসুনগুলো দেখে নেবেন, না হলে কিন্তু পুড়ে যাবে। এবার সরাসরি এই গরম তেলের ফোড়নটুকু রান্না করা কালাভুনাতে দিয়ে দিব। ফোড়ন দিয়ে সাথে সাথেই ঢেকে দিয়ে মাংসটা মিডিয়াম লো আঁচে জাল করব 5 মিনিটের মতো। এতে করে ভালোভাবে ফোড়নের ফ্লেভারটুকু মাংসের মধ্যে ঢুকে যাবে। আর হ্যাঁ, কালাভুনাতে কিন্তু অবশ্যই ফোড়নের জন্য সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দারুণ কালার এসেছে। অনেকেই হয়তো ভাবতে পারেন এত তেল কেন? আসলে কালাভুনা রান্নার ক্ষেত্রে তেল একটু বেশিই ব্যবহার করতে হয়, না হলে মাংস ঠিকভাবে ভাজতে পারবেন না। তবে আপনি চাইলে অবশ্যই তেলের পরিমাণ কমিয়েও দিতে পারেন। সবশেষেতে কিছু পাপড়ি করা পেঁয়াজ দিয়ে আরও মিনিট খানেকের মতো ভেজে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু গরুর মাংসের কালাভুনা। চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কালাভুনার সেই অথেন্টিক কালো কালারটা একদম পারফেক্টভাবেই চলে এসেছে। শুধু কালার নয়, বিশ্বাস করুন এইভাবে ঘরে একবার কালাভুনা রান্না করে খেলে নামি দামি রেস্টুরেন্টে গিয়ে টাকা খরচ করে খাওয়ার কথা ভুলেই যাবেন। ফ্লেভারে ভরপুর, সফট, জুসি, মাংসের টুকরোটা মুখে দিলেই মনে হবে যেন অমৃত। যাকে একবার এইভাবে কালাভুনা রান্না করে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।